আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? তো চলে আসলাম হচ্ছে নানুর বাড়ি। আমাদের নানুর বাড়ি হচ্ছে ময়মনসিংহ ফুলপুর থানা। ময়মনসিংহের কে আছেন একটু সাড়া দিবেন, তাহলে ভালো হবে। দেশি মানুষ খুঁজে পাওয়া যাবে। তো নানুর বাড়ি হচ্ছে একটু এই গ্রাম টাইপের, মানে একেবারে ভিতরের দিকে। যার কারণে হচ্ছে আপনি যেদিকে তাকাবেন শুধু গ্রাম আর মানে ধান ক্ষেত আর ধান ক্ষেত। ধান ক্ষেত, এই যেটা হচ্ছে খাল। তো এটা হচ্ছে ওই নানুর বাড়ি যাওয়ার পর বিকালবেলা একটু হাঁটতে বের হই, মানে গ্রামটা ঘুরে দেখার জন্য। যেহেতু অনেকদিন পরে আসছি, মানে ঈদ করবো বলে আরকি। যেহেতু এটা হচ্ছে ঈদের ভিডিও। এই বছরের মার্চ মাসেই তো ঈদটা হইছে আরকি। তো আইসা দেখি, মানে বিকালবেলা বাসায় আইসা দেখি হচ্ছে আম্মুরা হচ্ছে রুটি বানাইতেছে। হ্যাঁ, রুটি খাবো আরকি হাঁসের মাংস দিয়ে। মানে আম্মুকে অনেক রিকোয়েস্ট করতেছিলাম। নানুরও বলছি, নানু পরে হাঁস আনছে আরকি। তো এদিকে আম্মু, খালা, তারপরে যে ওইটা হচ্ছে যে বেলতেছে সে হচ্ছে আমার খালাতো বোন। আর যে ভাজতে মানে রুটি মানে সেক দিতেছে সে হচ্ছে আমার মামাতো বোন, ওই যে নানি। তো সবাই মিলে রুটি বানাইতেছে। তো পরের দিন সকালে আমরা চলে যাই হচ্ছে আরেক নানুর বাসায়। তো আমার নানি খালি বলতেছে যে, "আরেকটু সামনে, আরেকটু সামনে।" মানে এই বইলা হ্যাঁ আমাদের ৪-৫ গ্রাম হাঁটায় নিয়ে গেছে আরেক, মানে এই হ্যার নানুর বাসায়। মানে কি পরিমাণ যে হাঁটানটা হাঁটাইছে, খালি একটাই কথা, "আরেকটু সামনে, আরেকটু সামনে।" তো আমরা চলে যাই ওই নানুর বাসায়। যাওয়ার পর দেখলাম গাছে অনেকগুলো ডাব ধরছে। তো ছোট ভাই বায়না ধরলো যে সে ডাব খাবে। আমারও দেখে মানে ইচ্ছা করলো যে আমি একটু ডাব খাই। তো নানুরে বললাম, নানু হচ্ছে ডাব পাইড়া দিল। তো ডাব নিয়ে আমরা এখন হচ্ছে বাসায় যাবো। তো বাসায় এসে দেখি হচ্ছে খালাতো বোন, মামাতো বোন পিঠা বানাইতেছে, যেহেতু চাঁদ রাতের দিন। আর আমি এদিকে বসে পড়লাম মেহেদি দেওয়ার জন্য। মানে যেহেতু আমি দিতে পারি, তো হচ্ছে আমি আমার বোনকে, মামাতো বোন, খালাতো বোন সবাইকে মেহেদি দিয়ে দেই। বাসায় আরও ছোট, ছোট অনেক ছেলে মেয়ে ছিল। আমি সবাইকে মেহেদি দিয়ে দিচ্ছি। মানে আমার হাত ব্যথা হয়ে গেছে। তো লাস্টে এই যে বোন হচ্ছে গিয়ে একটু মেহেদি দেওয়ার পরে আরকি একটু ভিডিও নিতেছিল। আর ডিজাইনটা খুব ভালো লাগতেছিল আমার কাছে। আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। এই যাও, এটা হচ্ছে আমার মামাতো বোনের হাত। চাচাতো বোন তো না, খালাতো বোন, মামাতো বোন, নিজের বোন, সবার হাত হচ্ছে এখানে। তো পরের দিন সকালবেলা হচ্ছে নামাজ পড়তে চলে যাই ঈদগাহ মাঠে, আমি আর ছোট ভাই। তো ছোট ভাই তো অনেক খুশি। মানে ছোট ভাইয়ের হচ্ছে এটা এই ১ম ঈদ আরকি গ্রামে নানুর বাড়িতে। আমার মনে হয় এই নিয়ে ২ না ৩ বার, জানি না সঠিক। কারণ ছোটবেলার কাহিনী তো মনে নাই। তো সকালবেলা চলে যাই হচ্ছে ঈদগাহ মাঠে। এই সবাই নামাজ পড়তে যাচ্ছি। ছোট ভাই তো খুশি। আমার কাছে খুব ভালো লাগতেছিল। কিন্তু একটু কষ্টও লাগতেছিল। কারণ হচ্ছে এখানে আমার পরিচিত কেউ ছিল না। মানে ছিল, মানে আমি তাদেরকে চিনি না। তারা আমাকে চিনে। কিন্তু আমি চিনি না। যার কারণে যদি একটা মানে আমার বয়সী বন্ধু থাকতো তাহলে খুব ভালো লাগতো। তো কি করব? কিছু করার নাই। একা, একা যাইতেছি মানে নামাজ পড়ার জন্য। আমি, আমার ছোট ভাই, মামাতো ভাই সবাই মিলা এই তো চলে আসলাম ঈদগাহ মাঠে। মাঠটা কিন্তু অতটাও ছোট না। মানে এখানে হচ্ছে কিছু গোষ্ঠী মারামারি হওয়ার কারণে মানে মাঠ ভাগ করে দিছে। খালের এই পারে একদল, খালের এই পারে একদল। তো আমরা হচ্ছে খালের এই পারে পইড়া গেছি আরকি। যার কারণে আমাদের এই ঈদগাহটা একটু ছোট। মানুষ সংখ্যা একটু কম ছিল। তো এই তো নামাজ পড়া শেষ করে আরকি মানে বাসায় যাবো আরকি। তো নদীর ওই পারে দেখলাম যে মারামারি শুরু হয়ে গেছে। কেন জানি না সঠিক। সেই মারামারি দেখে আমাদেরকে আরকি মানে ফেরত আসতে হলো তাড়াতাড়ি কইরা। এই যে আইসা দেখি ভাই সেই মারামারি আমাদের নানুর বাড়ির সামনে পর্যন্ত আইসা পড়ছে। মানে ভাঙ্গাভাঙ্গি, কুপাকুপি শুরু হয়ে গেছে। তো বিকালবেলা একটু